ছোটবেলায় মা খালাদের দেখতাম আর বিয়ের পরে শ্বশুর বাড়িতে শবে বরাত আসলেই কত রকমের হালুয়া রুটি আরও কত রকমের রান্নাবান্না যে করা হতো সেটা আর বলে শেষ করা যাবে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নতুন একটা ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসলাম। তো আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো এই তো আজকে আমিও আমার বাচ্চাদের জন্য, আমার পরিবারের জন্য একটু হালকা পাতলা কিছু আয়োজন করেছি। যেহেতু শহরে থাকি, এখানে আসলে গ্রামের পরিবেশটা তো আর দিতে পারবো না, তাই না? তো কি আর করার। তো শহরে থেকে সেই শহরের পরিবেশেই একটু নিজের মতো করে এগুলো করেছি আর কি। কারণ বাচ্চারা তো চাইলেই মানে গ্রামে যেতে পারে না, যে গ্রামের যে পরিবেশটা সেটা ফিল করতে পারে না। তো গ্রামে আসলে এই সব যে কোনো শবে বরাত বলেন বা ঈদে এই সব সময় গ্রামে থাকার মধ্যে যে কি মজা, এটা শুধুমাত্র গ্রামের মানুষই বোঝে। আমরা গ্রামে বড় হয়েছি ছোট থেকে, আর আমরা কিন্তু জানি যে গ্রামের পরিবেশটা কেমন হয়। আমার তো বেসিক্যালি গ্রামটা খুব বেশি ভালো লাগে। গ্রামে অনেক আনন্দ হয়, সব কিছুতে অনেক বেশি মজা হয়। শবে বরাতে ছোটোবেলা থেকেই দেখেছি যে মা চাচিরা রোজা রাখতো এবং আমরাও তাদের সাথে রোজা রাখতাম। তারপরে আমরা আমাদের বয়সী যারা ছিল তারা সবাই মিলে অনেক বেশি মজা করতাম, একসঙ্গে নামাজ পড়তাম, রাতের বেলাও কিন্তু একসঙ্গে নামাজ পড়তাম। ছোটবেলা থেকে জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি এবং দেখেন বিয়ের পরেও কিন্তু আমার জয়েন্ট ফ্যামিলিতে এসে পড়া। তো এই জন্য আমি ওই জিনিসটা বুঝিনি যে একাকিত্ব কাকে বলে। তো যাই হোক, আমার কাছে কিন্তু ভালোই লেগেছে। শ্বশুর বাড়ি বাবার বাড়ি দুইটাই আমার কাছে অনেক বেশি মজার ছিল। কিন্তু এখন আমি আমার হাজব্যান্ডের সাথে এখন যেহেতু একা বাসায় থাকতে হয়, তাই ওই সব দিনগুলো আমি খুব বেশি মিস করি, খুব বেশি মনে পড়ে আর কি। আমার খুবই খারাপ লাগে ওই সব দিনের কথা মনে হলে। তো কি আর করার, এখন সব কিছু তো আর চাইলেই পাওয়া যাবে না, তাই না? তো এখন যেভাবে আছি, যেমন আছি, এটাই এখন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেমন রেখেছেন এভাবেই ভালো আছি। তো কথা বলতে বলতে এদিকে আমার বুটের হালুয়াটা কিন্তু অলমোস্ট হয়েই যাচ্ছে। আমি বুটের হালুয়া উঠিয়ে দিয়েছি। আমি প্রথমে কিন্তু বুটগুলাকে আগের দিন রাতে একটু ভিজিয়ে রেখেছিলাম যেন সুন্দর করে ভিজে যায়। তারপরে আমি কিছু গোটা মশলা দিয়ে, তারপরে দুধ দিয়ে এগুলাকে সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। তারপরে ব্লেন্ডারে এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে এটাকে আমি একটু ঘি দিয়ে বাদাম কিশমিশ ভেজে নিয়েছি আগেই। তার মধ্যে আমি এই ব্যাটারটাকে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে একদম প্রপার যেভাবে রান্না করে আর কি, সেভাবে আর কি করে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। এখানে আমার 2 কাপ পরিমাণ বুটের ডাল নিয়েছি, আর দুধ দিয়েছি 4 কাপ পরিমাণ। আর আমি 2 কাপ পরিমাণ বুটের জন্য 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। আমার কাছে এই মিষ্টিটা একদম পারফেক্ট লেগেছে। আমার আবার বেশি মিষ্টি ভালো লাগে না, আমি হালকা মিষ্টি পছন্দ করি, বা আমার পরিবারের লোকজন হালকাই পছন্দ করে, তাই আমি একটু হালকা মিষ্টি রেখেছি। তো এভাবে নেড়ে চেড়ে রান্নাটা করেছি। এটা রান্না করতে কিন্তু অনেকটা টাইম লাগে। বুটের হালুয়া তো যারা রান্না করেন তারা জানেনই, অনেকটা বেশি সময় লেগে যায় এই হালুয়াটা করতে। তো আমার বুটের হালুয়াটা এভাবে আমি রান্না করে নিয়েছি। আমি এটা বরফি শেপে কেটে নিব, এই জন্য একটু ড্রাই করেই নামিয়ে নিয়েছি। তো এবারে আমি সুজির হালুয়া করে নিব। এই জন্য আমি এখানে 1 কাপ পরিমাণে সুজি নিয়ে শুকনা খোলায় একটু টেলে নিব। এটা প্রায় কি বলে 10 থেকে 15 মিনিটের মতো আমি একদম লো হিটে ভেজে নিয়েছি। এতে করে কিন্তু সুজিটা একদম কালারটা চেঞ্জ হবে না, কিন্তু খুব সুন্দর ভেজে নেওয়া যাবে। চুলার ফ্লেমটাকে যদি একটু জোরে দিয়ে দেন তাহলে কিন্তু দেখা যাবে যে সুজির কালারটা একটু লালচে হয়ে যাবে, যেটা দেখতে ভালো লাগবে না। খেতে কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না, কিন্তু কালারটা একটু দেখতে কেমন হবে। তো যাই হোক, এখানে আমি দুধ দিয়ে দিয়েছি। এখানে আমি 6 কাপ পরিমাণে দুধ দিয়েছি, মানে 1.5 লিটার হবে। দুধ দিয়েছি, দিয়ে সুন্দর করে জ্বালিয়ে নিয়েছি। এটাকে কিন্তু আমি খুব ভালো করে বলক তুলে ফুটিয়ে ফুটিয়ে কমিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি সুজি অ্যাড করেছি। তো ভিডিওতে আসলে সব কিছু দেখানো সম্ভব হয় না, এমনিতে অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। তো আশা করছি আপনারা সবাই ধৈর্য নিয়ে ভিডিওটা দেখবেন। তো সুজির হালুয়াটাকে আমি একেবারে শক্ত শক্ত করে নামিয়ে নিব না, আমি একটু নরম নরম রাখবো। এটা আমার কাছে একটু নরম নরম খেতেই ভালো লাগে, বা আমার বাচ্চারাও এরকম পছন্দ করে। তো আমি একটু নরম নরমই রেখে দিব। তো এরকম ঘন দুধের মধ্যে দিয়ে সুজি রান্না করলে সুজিটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আমার কাছে তো খুবই ভালো লাগে। তো আমি এর মধ্যে একটু ঘিয়ে
দিয়ে ভেজে রাখা হচ্ছে কিশমিশ বাদাম দিয়ে দিব, তারপরে হচ্ছে কি বলে শেষে একটু ঘি দিয়ে দিব, এতে করে কিন্তু এর টেস্টটা অনেক বেড়ে যায়। তো আমি এখানে 1 কাপ হচ্ছে সুজির জন্য 1 কাপ চিনি দিয়েছি। আর এই মিষ্টিটা কিন্তু একদম পারফেক্ট আছে। আর আমরা সবসময় একটু হালকা মিষ্টি খাই, বেশি মিষ্টি আমার হচ্ছে ভালো লাগে না, তাই হচ্ছে একটু হালকা মিষ্টিই দিয়েছি। তো এই তো আমার হচ্ছে সুজিটা কিন্তু রান্নাও হয়ে গিয়েছে। আমি শেষ পর্যায়ে গিয়ে একটু ঘি অ্যাড করে দিব, তারপরে আমার সুজিটা অলমোস্ট হয়ে যাবে। তো আমার হচ্ছে হালুয়াগুলো বানানো তো হয়ে গেল। তো আমি হচ্ছে রুটিগুলো আগেই করে নিয়েছি, গরুর মাংস রান্না করে রেখেছি, সব কিছু আমার রান্না অলমোস্ট হয়ে গিয়েছে। সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করা আসলে সম্ভব হয়ে ওঠে না, কারণ হচ্ছে সব কিছু শেয়ার করতে গেলে আমার ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো এতক্ষণ ধৈর্য নিয়ে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এই তো আমার হচ্ছে সবাইকে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আমার বাচ্চাদেরকে বা হচ্ছে আমার হাজব্যান্ড সবাইকে খাইয়ে দিয়েছি। এবারে আমি হচ্ছে খেতে বসেছি। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন, আমার সাথেই থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।